আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার আড়াইশিদা বড়বাড়ি এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত
আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম এবং আইম্মায়ে মাসাজিদ, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে সালাতুল ইশার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন। ওই আলোচনাগুলো আমরা ভালোভাবে আমল করলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে অল্প কিছু বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকের মাহফিল আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা করব একটা বিষয় ভিত্তিক, অর্থাৎ এই ওয়াজ মাহফিল, এখানে আমরা কিছু এলেম শেখার জন্য, কিছু দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমরা এখানে এসেছি। এখানে যারা আমরা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আমরা এসেছি, আমরা এখানে গান শুনতে আসি নাই, কোনো কিচ্ছা কাহিনী শুনতে আসি নাই, গল্প গুজব করতে আসি নাই, হাসি তামাশা করতে আসি নাই। আমরা এখানে সবাই এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু এলেম হাসিল করা। এটাই হলো ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। তো আজকের এই ওয়াজ মাহফিলেও আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু এলেম অর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম এমন একটা দিন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত এলেমের সাথে জড়িত। এলেমবিহীন ইসলামের একটা ইবাদত, একটা কাজও করা সম্ভব না। প্রত্যেকটি কাজের সাথে, ঈমানের সাথে, আমলের সাথে, প্রত্যেকটি বিষয়ের সাথে এলেম জড়িত আছে। এজন্যই ইসলাম গ্রহণ করলে, ইসলামের উপরে চলতে চাইলে এলেমবিহীন চলা যায় না। অন্যান্য ধর্ম, অন্যান্য মতবাদ, সেগুলো এলেমবিহীন পালন করা যায়, এলেমবিহীন চর্চা করা যায়, এলেমবিহীন অনুসরণ করা যায়। কিন্তু ইসলামের একটি আমলও, একটি ইবাদতও এলেমবিহীন, জ্ঞানবিহীন পালন করা যায় না। অর্থাৎ ইসলামটা পুরাপুরি এলমের উপরে নির্ভরশীল। ইসলামের আরেক নাম এলেম। এলেম আছে, ইসলাম আছে। এলেম নাই, ইসলাম নাই। এজন্য যখন এলেম ছিল না, তখনই মানুষ জাহালতের মধ্যে
নিপতিত হয়েছিল, যেই যুগকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত। অর্থাৎ ওই যুগটার মধ্যে কোরআন এবং সুন্নার এলেম ছিল না, তাওহীদের এলেম ছিল না, সুন্নার এলেম ছিল না। এই কারণে শিরক এবং বিদআতের দ্বারা পুরা সমাজ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এজন্য ওই যুগটাকে আমরা বলে থাকি আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। যেখানে এলেম থাকবে না সেখানে জাহালত ঢুকে পড়ে, সেখানে অন্ধকার, মূর্খতা এসে যায়। এই জন্য ওয়াজ মাহফিলগুলোর আমরা আয়োজন করি যে কিছু এলেম হাসিল করার জন্য, কিছু এলেম শেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই এলাকার যুব সমাজ যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, আমাদের সবাইকে এখান থেকে কিছু এলেম হাসিল করে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলে ইসলাম গ্রহণ করেছি, একটা কালেমা পাঠ করে মুসলিম হয়েছি। কালেমা পাঠ করছি না? কোনটা পাঠ করছেন বলেন তো দেখি? হ্যাঁ, এইটাও পাঠ করছি, আরো একটা কালেমা পাঠ করছি, কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত পড়ছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম হলো কি? কালেমায়ে শাহাদাত। শাহাদাত মানে সাক্ষী দেওয়া, শাহাদা মানে সাক্ষী দেওয়া। এই কালেমাটা সাক্ষী দেওয়ার কালেমা। তো কিসের সাক্ষী? এখানে দুইটি বিষয়ের সাক্ষী। এই দুইটা বিষয়কে, এই কালেমাটাকে সংক্ষিপ্ত করলে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আগেরটা একটু লম্বা, কালেমায়ে শাহাদাত যেটা আমরা পড়ছি এটা একটু লম্বা, আর এটাকে ছোট করলে, সংক্ষিপ্ত করলে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এইটাকে সংক্ষিপ্ত করলে হয় লা ইলাহা ইল্লাল্লাহু। আর পরের যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে সংক্ষিপ্ত করলে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা দুটা কালেমা পাঠ করি। সংক্ষিপ্তটাও বেশিরভাগ আমরা সবসময় সংক্ষিপ্তটাই বলি, আর ওইটা হলো পূর্ণাঙ্গ এবং বিস্তারিত শাহাদা। তাহলে কোনো ব্যক্তি যদি এই কালেমায়ে শাহাদাতে বিশ্বাস না করে, কালেমায়ে শাহাদাত পাঠ না করে, এই লোক কি মুসলিম হইতে পারবে? সে কালেমায়ে শাহাদাত মানে না বা কালেমায়ে শাহাদাত বিশ্বাস করে না, সে মুসলিম হতে পারবে? কথা বলেন না, পারবে? আপনাদের আশুগঞ্জ মনে হয় পারে নাকি? হ্যাঁ, যদি কালেমায়ে শাহাদাত পাঠ না করে, এটা বিশ্বাস না করে, তাহলে কেউ মুসলিম হতে পারবে? পারবে। কারণ ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ফাউন্ডেশন, ইসলামের মূল বেনা কয়টি? 5টি। 1 নম্বরটা কি? যে এই 1 নম্বরটাই হলো কালেমায়ে শাহাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো 1 নম্বর। 1 নম্বর ইসলামের রোকন, ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশনটাই হলো কালেমায়ে শাহাদাত। অর্থাৎ শাহাদাত মানে সাক্ষী দিতে হবে। কোথায় সাক্ষী দিবেন? আল্লাহর জমিনে, সব জায়গায়, নিজের ভিতরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের মুআমালাতে, নিজের ইবাদতে, নিজের রাষ্ট্রে, সারা দুনিয়ার মধ্যে ঘোষণা দিতে হবে এই কালেমা, এই শাহাদা। এটার নাম কালেমায়ে শাহাদাও বলি আমরা, আবার এটা রুকনুল ইসলাম, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন। অর্থাৎ এটার মাধ্যমে ইসলামে ঢুকতে হয়। এই রোকনটার মধ্যে 2টি অংশ আছে। প্রথম অংশ হলো
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। প্রথম অংশ হলো এইটুকুর সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় অংশ হলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটারও সাক্ষী দেওয়া। দুইবারে কিন্তু আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না, দুইবারে কিন্তু আশহাদু আছে, মানে ওইটাও আমি সাক্ষ্য দিচ্ছি, এটাও সাক্ষী দিচ্ছি। আচ্ছা, এখন এই সাক্ষীটা দিতে হলে কিছু শর্ত লাগে। মানে কোনো ব্যক্তি যদি সাক্ষী দিতে হয়, কোর্টে যদি একজন সাক্ষীকে আপনি হাজির করতে হয়, তো ওই সাক্ষী যাকে তাকে আপনি সাক্ষী বানাতে পারবেন না। সাক্ষী হইতে হইলে কিছু শর্ত লাগে, যে এই শর্ত থাকলে একটা পাগলকে নিয়ে আপনি সাক্ষী বানাতে পারবেন না। এখানে শর্ত হইল যে সাক্ষী দিবে তার বিবেক সুস্থ থাকতে হবে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে, আর অনেক শর্ত আছে। ঠিক আমি আপনি এই কালেমার যে সাক্ষীটা দিব, শাহাদাটা দিব, এইটা দিতে হইলেও কিছু শর্ত আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হইলে 9টি শর্ত লাগে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষীটা দিতে হইলেও 8টি শর্ত লাগে। এই 8টি শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, আপনি সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাবেন, কিন্তু ঈমান আসবে না, ঈমান হবে না। এজন্য ঈমানী সাক্ষী যেটা, সেটার জন্য শর্ত লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেও শর্ত সহকারে বলতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও সাক্ষী সহকারে বলতে হয়, শর্ত সহকারে বলতে হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হবে শুরুতু শাহাদাতে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষীটা দিতে হলে কি কি শর্ত লাগে, মানে কিভাবে এই সাক্ষীটা দিলে ঈমান হয়। আর এই সাক্ষীর মধ্যে একটা শর্ত যদি অনুপস্থিত থাকে, তাহলে ঈমান হবে না। আর ঈমান না হলে ইসলামও হবে না, মুসলিম হওয়া যাবে না। আগে ঈমান বিশুদ্ধ হইতে হবে, ঈমান বিশুদ্ধ হইলে তারপরে হবে মুসলিম। ঈমান যদি না হয় তো মুসলিম হবেন কিভাবে? এজন্য আমাদের যদি পুরাটা আলোচনা করি, অনেক লম্বা বিষয়, সারা রাতে আলোচনা করলেও শেষ হবে না। এজন্য আমরা আজকের মাহফিলে আলোচনা করব শুধুমাত্র শাহাদাতে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষীটা দেওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর সাথে আলোচনা করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলে এই ঈমান আমাদের কাছে কি কি দাবি করে, মানে কিভাবে বোঝা যাবে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি। এই বিষয়গুলো মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের সাথে সম্পৃক্ত, মানে ঈমানের বাস্তব নমুনা, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছি, আমি ঘোষণা দিলাম, সাক্ষী দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সাক্ষীটা বোঝা যাবে কিভাবে? এই দুইটা জিনিস আলোচনা করব। আমার কথাকে বুঝতে পারছেন? একটা হলো আলোচনা করব যে আমি যে সাক্ষ্য দিব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে খালি মুখ দিয়ে বললে ঈমান হয়ে যাবে? কোন লোক সুন্দর করে মুখ দিয়ে উচ্চারণ করে দিল, সে কি ঈমানদার? ঈমানদার হবে না। সে 8টি শর্ত সহকারে এই সাক্ষীটা দিতে হবে। এই শর্তগুলো থাকলে সে ঈমানদার, এই শর্তগুলোর একটা শর্ত না থাকলে সে ঈমানদার না। তাহলে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু সাক্ষী দিছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিছেন না? সাক্ষী দেন নাই কে? এখানে আছেন কিন্তু এই সাক্ষী দেন নাই, এরকম কেউ আছেন? একজনও নাই। সবাই আমরা সাক্ষ্য দিছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার সবাই আমরা আলহামদুলিল্লাহ সব সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবসময় পড়ি নাই কালেমা? তাহলে আমরা সবাই সাক্ষ্য দিছি, সাক্ষ্য দেওয়া মানুষ, কিন্তু সাক্ষীটা যে দিছি শর্তগুলো জানি নাই। আমরা যদি এখানে যারা আছে জিজ্ঞাসা করি যে ভাই এই সাক্ষীটা তো দিতে হলে 8টা শর্ত লাগে, আপনি কি এই শর্তগুলো জানেন? আপনি যে সাক্ষীটা দিচ্ছেন শর্ত সহকারে দিচ্ছেন নাকি শর্তবিহীন এমনি বলে দিচ্ছেন? সবাই বলে, আপনিও বলছেন দেখা দেখি, এরকম বলছেন নাকি জেনে শুনে বুঝে বলছেন? অনেকেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে অন্তরে বিশ্বাস করছে। যেমন আবু তালেব মনে প্রাণে অন্তরের থেকে বিশ্বাস করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, কিন্তু সে সাক্ষী দেয় নাই, সে মুখে কোনোদিন সাক্ষী দেয় নাই, সব মনে মনে ভিতরে ভিতরে ছিল, মুখে কোনোদিন সে বলে নাই যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এই কথা কিন্তু সে মুখে বলে নাই। ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি যে আল্লাহ রসুল ভালো করে চিনত। আল্লাহ পাক বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে যেভাবে চিনে আমার রাসূলকেও ইহুদিরা সেভাবে চিনে। তাহলে মনে প্রাণে চিনছে কিন্তু সাক্ষী দেন। কিন্তু আমরা সাক্ষী দিছি, কিন্তু সাক্ষী দেওয়া যে শরত, যে শারায়েত, সে শারায়েত সম্পর্কে আমাদের একটু জ্ঞানের অভাব আছে। এজন্য আমাদের সাক্ষীটা পরিপূর্ণ হয় নাই। দেখা যায় আমরা সাক্ষী দিছি, কিন্তু সাক্ষী আমাদের কাছে যা যা দাবি করে সে দাবির ধারে কাছে নাই। এর অর্থ হলো সাক্ষ্য দেওয়াটা পরিপূর্ণ হয় নাই, সাক্ষ্য দেওয়াটা ঠিক মতো হয় নাই, এই জন্য সাক্ষ্য কাজ করতেছে না। আপনি একটা মেশিন বানাইছেন, খুব সুন্দর করে বানাইছেন, কিন্তু মেশিনে কাজ করে না। তার অর্থ হলো আপনি যে মেশিনটা বানাইছেন, সংযোগ দিছেন, কোনো এক জায়গায় একটা সমস্যা আছে, এই জন্য কাজ করতেছে না। দেখা যায় আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার প্রতি ঈমান আনছি, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনের মধ্যে নাই। এই নাইটা কেন? নাইয়ের মূল গোড়ায় যদি যায়, দেখবো যে আমরা আমাদের সাক্ষ্যটা যে দিছি, ঈমানটা যে আনছি, ঈমানটাই হয় নাই, গন্ডগোল ওই জায়গায়। ওই জন্য ওইটা কাজ করে না, সাক্ষীটা আর কাজ করে না, খালি মুখের মধ্যেই থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু এটার প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে এটার নমুনা দেখা যায় না। এই জন্যই এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সাক্ষ্য দিতে হইলে শর্ত সাপেক্ষে কয়েকটা শর্ত মেনে নিয়ে সাক্ষ্য দিতে হয়। এটা এরকম শর্ত কয়টা বলছি? 8টা। আপনারা একটু মাঝে মধ্যে কথা বলবেন, জিজ্ঞাসা করলে কিছু বলবেন, তাহলে আমরা মনে করবো যে বুঝতেছেন। আর আমরা যে আলোচনা করব এখানে কোনো ওই খালি শুনবেন আর আপনারা চুপচাপ বসে থাকবেন এরকম আলোচনা না। আমাদের আলোচনাটা আগেই বলছি, এটা একটা ক্লাস, এলমি ক্লাস। এখানে আমরা কিছু শিখবো, কিছু বুঝবো, এর বাইরে আর কিছু না এখানে। তাহলে শর্ত হলো মোট 8টা। এবার 1 নম্বর শর্তে আসি। 1 নম্বর শর্ত হলো আল ইলম। 1 নম্বর শর্ত হলো আল ইলম, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল সাক্ষ্য দিতে হইলে ইলম সহকারে, জ্ঞান সহকারে সাক্ষ্য দিতে হবে। মানে তিনি যে আল্লাহর রসুল এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না বুঝলে আল্লাহ রসুলকে শুধু মুখে ঘোষণা দিব, সাক্ষ্য দিব, কিন্তু বাস্তব জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে কারিমা কিন্তু আমাদের সবার জানা আছে, আছে না? আমরা বেশি বেশি বাংলাদেশে এটা তেলাওয়াত খুব বেশি শুনি আমরা, এই জন্য আমাদের সবার মোটামুটি এটা জানা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের, কোন পুরুষের বাবা নন, কোন পুরুষ মানুষের বাবা নন। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ছেলে মারা গেছেন, কোন ছেলে আর জীবিত নাই। সুতরাং তিনি এখন ছেলেদের বাবা নন, উনি এখন মেয়েদের বাবা। অর্থাৎ ওনার মেয়েরাই জীবিত আছেন, তার ছেলেরা কেউ নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত কেউ আব্বা ডাকতে পারবে না, যে আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে? বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা ডাকবো, আব্বা ডাকবো খালি 4 জন। ওই মেয়েরা, যে 4টা মেয়ে ছিল, ওই মেয়েরাই শুধু বলবে ইয়া আবাতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া আবাতা, মানে আরবি ভাষায় আদর করে বাবাকে ডাকে ইয়া আবাতা। এর বাহিরে অন্য মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বা বলতে পারবে না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে আমার রাসূল তোমাদের কারো বাবা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে দিয়েছেন যে আমার রাসূল হলেন ওয়ালাকির রাসূল আল্লাহ, আমার রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আমার রাসূল হলেন সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত নবীদের মোহর, সমস্ত নবীদের আংটি, সমস্ত নবীদের শেষ সিল। খাতাম বলতে অনেক কিছুকে বোঝানো হয়, মূল কথা হলো সবকিছুর গোড়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খতমে নবুয়ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কারো এলেম না থাকে, তাহলে সে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করবে না, মনে করবে যে নবী আরো আসবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হলে, সাক্ষ্য দিতে হলে এলেম সহকারে দিতে হবে। এলেম কিসের? জানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এই এলেম থাকতে হবে, এই এলেম সহকারে সাক্ষী দিতে হবে। কেউ যদি সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, এরপরে কেউ যদি নবী আসে তাকেও মানি, এই লোক ইমানদার হবে? হবে না। কারণ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এলেম, যথার্থ এলেম তার আসে নাই, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, না চিনে এমনি হুজুকে সাক্ষী দিবেছে, সে ইমানদার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আলমের জন্য নবী, তিনি শুধু আরবের জন্য নবী নন, তিনি আমেরিকারও নবী, আফ্রিকারও নবী, ইউরোপেরও নবী, এশিয়ারও নবী, এবং শুধু দুনিয়া নয়, তিনি চাঁদের দেশেরও নবী, মঙ্গল গ্রহেরও নবী। আল্লাহর আলম যতদূর বিস্তৃত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে দুনিয়ার মানুষ জানো আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি তোমাদের সকলের কাছে। জামিআ, জামিআ মানে একেবারে যতজন আছো আল্লাহর আলমের মধ্যে, জগতের মধ্যে সবার জন্য আমি নবী। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মনে করে না তিনি শুধু আরব দেশের জন্য, বাংলাদেশের জন্য না, তাহলে কি এই লোক ইমানদার হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব পর্যন্ত নবী। কেউ যদি মনে করে তিনি শুধু পূর্বেকার যুগের জন্য নবী ছিল, বর্তমান জামানায় তার আদর্শ চলে না, কেউ যদি এরকম মনে করে যে তিনি একটা নির্দিষ্ট যুগের, ওই যুগের মানুষের জন্য নবী ছিল, এখন আধুনিক যুগ, এই যুগের জন্য তিনি আর নবী না, তার আদর্শ এখন আর চলবে না, একটা যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাবদ্ধ করে, তাহলে সেও মুমিন না। কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, জানতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব পর্যন্ত নবী। এমনকি ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন।
তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা হাইয়ান লাকানা উম্মতি, মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তিনিও আমার উম্মত হইতেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে একজন উলুল আজম নবী, সম্মানিত নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম জীবিত থাকলেও তিনিও আমার উম্মত হইতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথার্থ জ্ঞান যদি না থাকে, এলেম যদি না থাকে, আমি যত সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তাহলে ঈমান হবে না। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিন না মানুষ? জি, ফেরেশতা নাকি মানুষ? এখন কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর ফেরেশতা, তার ঈমান হবে? কেন হবে না? সে তো ফেরেশতা বানাই দিচ্ছে। কারণ ফেরেশতারাও গুনাহ খাতা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ খাতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। কি বলেন, দিচ্ছেন না? তো ফেরেশতাদেরও গুনাহ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। এখন একজন কয় যে আমার নবী ফেরেশতা, তার ঈমান থাকবে? কেন থাকবে না? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ইলম নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার রাসূলের পরিচয় করায় দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি জিন না। জিনও না, ফেরেশতাও না, তিনি মানুষ। তাহলে কেউ যদি ফেরেশতা মনে করে তাও ঈমানদার না, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন মনে করে তাও ঈমানদার না। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ইলম নাই, ইলমবিহীন সে সাক্ষী দিতেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে জেনে বুঝে তারপরে সাক্ষী দেওয়াটা হবে 1 নম্বর শর্ত। এই শর্ত অনুপস্থিত থাকলে সে ঈমানদার হবে না। 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন, ইয়াকিন সহকারে, দৃঢ় বিশ্বাস সহকারে সাক্ষীটা দিতে হবে। সাক্ষীটা মুখে মুখে দিলে হবে না, এটা অন্তরের অন্তঃস্থল থেকে, গভীরতর জায়গা থেকে সাক্ষীটা আসতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করে না। মানে এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার পরে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, ইয়াকিন সহকারে যদি ঈমান কেউ না আনে, তাহলে তার ঈমান হবে না। যেমন ইয়াকিন সহকারে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এমন ঈমান যেই ইয়াকিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করা। যদি বেশি মহব্বত হয় তাহলে বুঝতে হবে যে এই বিশ্বাসটা ইয়াকিন সহকারে হয়েছে। আর যদি মহব্বত বেশি না হয় তাহলে বুঝতে হবে যে এই বিশ্বাসটা ইয়াকিনের সাথে হয় নাই। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকটে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বতের। দুনিয়ার কোনো কিছুকে আমি এত বেশি মহব্বত করি না যত বেশি মহব্বত করি আপনি রাসূলকে। সুবহানাল্লাহ।
আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যত বেশি মহব্বত করি, দুনিয়ার আর কোনো কিছুকে এত মহব্বত করি না। কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসকে আমি বেশি মহব্বত করি, নফসের চাইতে বেশি না। অর্থাৎ আমার নিজের চাইতে বেশি মহব্বত করি না, এমনি সবকিছুর চাইতে বেশি মহব্বত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়া ওমর, ওমর হবে না, হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের চাইতেও আমি বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নও। আল্লাহু আকবার। তোমার নিজের চাইতেও বেশি মহব্বতের হইতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি আমার নিজের চাইতেও বেশি মহব্বতের। সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে তো বেশি, বরং আমার নিজের চাইতেও আপনি বেশি মহব্বতের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ। এতক্ষণে বোঝা গেছে তুমি ঈমানদার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনই বেশি মহব্বত করা যাবে যখন কেউ ইয়াকিনের সাথে সাক্ষীটা দিবে। ইয়াকিন যার যত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা তার তত বেশি। ইয়াকিন যার যত কম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতটা তার তত কম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের নিজেদের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী বেশি মহব্বতের না হই। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছুর চাইতে, নিজের ছেলে মেয়ের, বাবার, ভাই বোনের, আত্মীয় স্বজনের, দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বতের হইতে হবে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রসুল বেশি মহব্বতের হওয়া মানে রাসূলের কথাটা বেশি মহব্বতের হওয়া, রাসূলের সুন্নতটা বেশি মহব্বতের হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াফুল লিহা, আমার উম্মত খবরদার দাড়িটা কাটিও না, দাড়িটা ছেড়ে দাও। এটা কার কথা? কথা কয় না, এটা কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রসুল বলতেছেন, ওয়াফুল লিহা, আমার উম্মত দাড়িটা ছেড়ে দাও। এখন স্ত্রীকে খবরদার দাড়ি রাখতে পারবে না। ভাবি বলতেছে কি, খবরদার দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে বিয়ে হবে না। বিয়ের জন্য গেছে, কয় না ছেলের দাড়ি আছে, বিয়ে দেওয়া যাবে না। মেয়ে কয় না আমি দাড়িওয়ালা ছেলে পছন্দ করি না। তাহলে রাসূল বলতেছেন দাড়ি রাখার জন্য, আপনার স্ত্রী বলতেছে রাখা যাবে না। এবার মহব্বতের নমুনা বোঝা যাবে এখানে। আপনি কারে বেশি মহব্বত করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বেশি না স্ত্রীর মহব্বত বেশি? এখানে পরীক্ষা হয়ে যাবে। আপনার ঈমান কতটুকু আছে পরীক্ষা শেষ। চাকরি করতে গেছেন, ও চাকরি যিনি বস তিনি দেখে বলতেছেন, এই তোমার দাড়ি আছে, তোমার চাকরি দেওয়া যাবে না, দাড়ি কাটতে হবে চাকরি পাইতে হইলে, প্যান্ট টাকনুর উপরে পরা যাবে না, টাকনুর নিচে পড়তে হবে, না চাকরি হবে না। বাস, এখানে আপনার পরীক্ষা হবে চাকরির মহব্বত বেশি নাকি আপনার রাসূলের মহব্বত বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ একটা লোকও ঈমানদার নয় যতক্ষণ সে আমাকে তার নিজের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি মহব্বত না করবে। তাহলে এই মহব্বতটা কখন হবে? যখন ইয়াকিনের সাথে কেউ সাক্ষী দিবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষীটা দিতে হবে ইয়াকিনের সাথে। ইয়াকিন মানে যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত সাক্ষী। সন্দেহ থাকলে দেখবেন যে আপনি কোনো সুন্নত পালন করতে পারবেন না। সুন্নত পালন করতে গেলে শরম লাগবে, লজ্জা লাগবে, আশেপাশে কে কি বলে,
এই মানুষ দেখতেছে আমি যে সুন্নত পালন করতেছি, কেউ দেখে যাচ্ছে, শরম পায়, লজ্জা পায়, সুন্নত পালন করতে পারে না। কিন্তু যখন আপনি ইয়াকিনের সাথে সাক্ষ্য দিবেন, সারা দুনিয়ার কে কি বলতেছে, কে কি দেখতেছে, আমার তাকানোর বিষয় না। কারণ আমি আমার রাসূলকে সাক্ষ্য দিছি যে তিনি আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং আমার রাসূল আমার কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং আমার রাসূল যা করতে বলছেন তা করব, আমার রাসূল যা ছাড়তে বলছেন তা ছাড়বো। অনেক মা বোনেরা দেখা যায় রাস্তা দিয়ে বোরকা পরে হাঁটতে শরম পায়, মুখ দেখতে শরম পায়, লজ্জা পায়, খোলামেলা চলাকে ভালোবাসে মনে করে, এমনি রাসূলকে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, কোন নারী যেন পর্দাবিহীন, হেজাববিহীন রাস্তা বের না হয়। রাসূলের নির্দেশ হলো হেজাববিহীন, পর্দাবিহীন বের হওয়া যাবে না। কিন্তু উনি মনে করে আমাকে মানুষ কি বলে, মানুষ আবার মনে করে নাকি যে কিরে এই মহিলা সব বেঁধে ফেলছে কেন, এই মহিলা কেমনে চলাফেরা করে, কে কি বলতেছে, এগুলো যদি তাকা বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে আসে নাই, তা ঈমানও আসে। তাহলে 2 নম্বরে কি বলে গেছেন? ইয়াকিন। ইয়াকিনের সাথে সাক্ষী দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর শর্ত হলো কবুল। কবুল কবুল করতে হবে। কি কবুল করবেন? কি কবুল করবেন এটা তো বুঝতে হবে নাকি? বিয়ে করতে গেছেন, কবুল করি না আমরা? কি যারা বিয়ে করছেন এরা শরম পাইতেছে, বলে না দেখি, কবুল করছেন না? বিয়ের অনুষ্ঠানে, আকদের অনুষ্ঠানে বলছে যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরের বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম, আপনি তো খুশিতে তাড়াতাড়ি বলে ফেলছেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বলছেন না? এই যে কবুল করছেন, কবুল বুঝে শুনে কবুল করতে হয়, না বুঝে না শুনে কবুল করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী দিতে হইলেও তিনি আল্লাহ রাসূল, এটা সাক্ষী দিতে হইলেও কবুল করতে হয়। কবুলটা কি? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন, যা কিছু ধরতে বলেন সেটা ধরো। আমার রাসূল তোমাদেরকে যা কিছু থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো, তা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেন সেটা করো, যা ছাড়তে বলেন সেটা ছাড়ো। এটার নাম কবুল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে এটা কবুল করা, আর যা কিছু থেকে দূরে থাকতে বলছেন এটা ছেড়ে দেওয়া। এটা হলো সাক্ষী দেওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত। এটা মনে রাখতে হবে, যদি একটা জিনিস কবুল না করি তাহলে ঈমান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন এর মধ্য থেকে একটা জিনিস যদি আমি কবুল না করি, গ্রহণ না করি, তাহলে আমি ঈমানদার না। আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলছি ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার নয় যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এসে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলছেন অথবা এটা নিষেধ করছেন, এরকম ফয়সালা এসে গেছে, এসে যাওয়ার পরেও মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আপনার রবের কসম করে বলছি এই ব্যক্তি কখনো ঈমানদার নয়। এই লোকটা জীবনেও ঈমানদার হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা নির্দেশ অথবা কোনো একটা নিষেধ সে মানতে পারতেছে না, সে বলতেছে এটা ওই যুগের জন্য প্রযোজ্য, আজকের জামানায় প্রযোজ্য না, এটা এখন দুনিয়াতে চলে না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে এখন জীবনযাপন করা সম্ভব না।
সব সুন্নত মেনে নিতে পারতেছে না, কিছু মেনে নিছে আবার কিছু মানতে পারতেছে না। এই লোকের সাক্ষীও বাতিল, এই লোক ইমানদার হইতে পারে না। 3 নম্বর কবুল। 4 নম্বর আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে পরিপূর্ণ অনুসরণ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি অনুসরণ করা, এটাও একটা শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহর আনুগত্য করতে বলছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথাও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক জায়গায় দুই জায়গায় না, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের পরিপূর্ণ আনুগত্য যদি না থাকে, তাহলে সে যতই মুখে উচ্চারণ করুক ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যতই নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি করুক, উম্মত দাবি করুক, সে উম্মত হবে না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ না করে। সে যত আমল করবে, সমস্ত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজে নিজে যদি আমল করে, ওই আমলটা কি হবে? বাতিল। ওই আমলটা কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, খবরদার তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরে আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল করে দিও না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে যদি আমল না হয়, সেই আমলটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আর সহিহ মুসলিমের রওয়ায়াত হলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন আমল করে যেই আমল আমি রাসূল করি নাই, আমার রাসূল আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমল বাতিল, সেই আমল প্রত্যাখ্যাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসারে সমস্ত ইবাদত করতে হবে। এটার নাম হলো আল ইনকিয়াদ। এখন ঘোষণা দিলাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইবাদত করে নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করছেন, আমি সেইভাবে করি না, আমি আমার নিজের মন গড়া করি। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হইল? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ না হইলে আমার সাক্ষ্যই বাতিল, আমার শাহাদাতে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ কাজ হবে না, সাক্ষ্যই হবে না। মানে আমার সাক্ষীটা দেখা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে। যখন আমি ইবাদত করব, তখন বোঝা যাবে যে আমি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মানে এই সাক্ষ্যটা দেখা যাবে বাস্তবে আমার আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে, যদি আমার ইবাদতটা সুন্নতের অনুসরণে হয়। এই গেল কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর শর্ত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিতে হলে শাহাদার জন্য, সেটা হলো as-সিদক। as-সিদক মানে সত্যবাদিতা, মানে সাক্ষীটা হইতে হবে সত্য সহকারে, সাদিকিন আকারে সাক্ষী হইতে হবে, সিদক থাকতে হবে, আমার সাক্ষ্যর সত্যবাদিতা থাকতে হবে। আমার সাক্ষ্য যেমন মুখে দিব, অন্তরেও সেটা বিশ্বাস থাকতে হবে, কাজেও সেটা দেখাইতে হবে। এটার নাম হলো কি? সত্যবাদিতা। সত্যবাদিতার 2টা উদাহরণ দিলে বুঝতে পারবেন সত্যবাদিতা কাকে বলে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা তাওবা, আছে না? খুবই গুরুত্বপূর্ণ সূরা। যদি কেউ প্রশ্ন করে কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, তাহলে উত্তর কি? সূরা তাওবা। এটা কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে 3 জন সাহাবীর ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা, তাওবার ঘটনা।
তিনজন সাহাবী। একজন সাহাবীর নাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবীর নাম মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। এদের নাম মনে রাখবেন, কারণ আল্লাহ পাক এদের শানে কোরআনের আয়াত নাযিল করছেন। এদের তাওবা কবুলের ঘোষণা আসমান থেকে আসছে। আমার আপনার কারো তওবা কবুলের ঘোষণা আমরা আসমান থেকে পাই নাই। এই তিনজন সাহাবীর তওবা কবুল হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তিনজন সাহাবীকে আল্লাহ পাক সাদিকিন নাম দিয়েছেন, সত্যবাদী নাম দিয়েছেন। এজন্য এই তিনজন সাহাবী, এদের নাম মনে রাখবেন। একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, একজন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, একজন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। তিনজন প্রসিদ্ধ সাহাবী। এই তিনজন সাহাবী ঘোষণা দিচ্ছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণাটা যেমন মুখে দিছেন, এই ঘোষণা অন্তরে বিশ্বাস করেছেন এবং বাস্তবে নমুনা হিসাবে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে রেখে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে আসলেন, তাবুকের অভিযান থেকে ফিরলেন। অনেক সাহাবী তাবুকের অভিযানে যেতে পারেন নাই, বিভিন্ন কারণে যেতে পারেন নাই। একদিকে প্রচন্ড গরম, আরেক দিকে ছিল খেজুরের মৌসুম। কেউ কেউ মনে করলেন এই গরমের মধ্যে যাওয়া যাবে না, কেউ কেউ মনে করলেন এই খেজুরের মৌসুমে আমি যদি জিহাদে চলে যাই আমার খেজুর তোলা হবে না। কেউ কেউ শয়তানের প্ররোচনায় পড়ে তারাও যেতে পারেন নাই। কোনো সাহাবী আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন করে যেতে পারেন নাই। বিভিন্ন জন বিভিন্ন কারণে তাবুকের অভিযানে যেতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মসজিদে নববীতে। যারা তাবুকের অভিযানে যেতে পারেন নাই একের পর এক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাক্ষ্য দিচ্ছেন, কেন যেতে পারেন নাই এটা বর্ণনা দিচ্ছেন। অনেকে মনে করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বুঝাই দিলেই তো হইল, যে আমি এই কারণে যেতে পারি নাই, যে কোনো একটা কারণ দেখাই দিলে তো হয়ে গেল। আল্লাহ রাসূল কি জানে নাকি, গায়েব জানে নাকি? আল্লাহ রাসূল তো আর আমার বিষয় জানে না যে আমি কি করছি না করছি। মুনাফিকেরা দলে দলে গিয়ে একটা একটা অজুহাত দেখাই দিছে, ওজর পেশ করে দিছে। আবার অনেকে তাদের পিছনে পিছনে গিয়ে একটা অজুহাত বানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে দিছে যে আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। আসলে তেমন অসুস্থ হয়নি, আমার ছেলেটা খুব অসুস্থ ছিল, আমি এই জন্য যাইতে পারিনি, আসলে ওইরকম অসুস্থ ছিল না। আবার তাদেরকে মুনাফিকেরা পরামর্শ দিচ্ছিল, শুনো তুমি মিথ্যা কথা ওখানে রাসূলের সামনে বললেও অসুবিধা নেই। কারণ কি? কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জুলুম করার পরে, গুনাহ করার পরে আমার রাসূলের কাছে আসে, আমার রাসূল যদি তার জন্য ইস্তিগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কয় শোনো, রাসূলের সামনে যে মিছা কথা কইলে অসুবিধা নেই, কারণ রাসূলের সামনে যে কইবা রাসূল তোমার জন্য ইস্তিগফার করে দিব, বলবে ইস্তাগফিরুক আল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিক। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে মিথ্যা কথা কইলেও অসুবিধা নাই, কারণ রাসূলের দোয়ায় তো তোমার মাফ হয়ে যাবে। দেখেন কি কৌশল মুনাফিকদের। শোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই একটা মিথ্যা বলে দিলে অসুবিধা নাই, বলে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার জন্য দোয়া করে দিবেন, বলবেন যে আল্লাহ তোমারে মাফ করে দিক। বাস এই দোয়া করলে তো রাসূলের দোয়া কবুল, সুতরাং তুমি মাফ পাই যাবে। এক একজন যে যেমনে পাইতেছে তেমনি অজুহাত দিচ্ছে। কিন্তু তিনজন সাহাবী, যে তিনজন সাহাবীর নাম বললাম আমরা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী ঘরে বসে বসে চিন্তা করে, আহারে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন না, হয়তো ইস্তিগফার করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত ঘটনা, সত্য ঘটনা তো জানেন। আর যেই নবীর উপরে ঈমান আনছি সেই নবী তো ওই আল্লাহর নবী। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে অথবা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানাই দিবেন।
এরাই হলো ইমানের ব্যাপারে সত্যবাদী। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি, তিনি আল্লাহর রাসূল, সুতরাং আমরা হয়তো মিথ্যা একটা বানাইতা নাই কোন রকম বলে দিতে পারবো, কিন্তু বলে দেওয়ার পরে এটা গোপন থাকবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে এই তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ঠকাইতে চান নাই, মিথ্যা বলতে চান নাই, ধোঁকাবাজি করতে চান নাই। তিনজনেই সরাসরি সত্য কথা বলে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো ওজর ছিল না, কোনো সমস্যা ছিল না, আমরা আজকে যাব, কালকে যাব, পরশু যাব করে আমরা শয়তানের প্ররোচনায় যেতে পারি নাই, বা সরাসরি কথা। এই তিনজন এই সত্য কথা বলার কারণে 40 দিন পর্যন্ত 50 দিন পর্যন্ত তাদের কষ্ট করতে হয়েছে। 50 দিন পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নাজিল করলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু। ওই তিনজন, যেই তিনজন তাবুকের অভিযান থেকে পিছনে রয়ে গিয়েছিল, তিনজন আল্লাহ নাম ধরে বলেছে, ওয়া আলাস সালাসা, তিনজন, এই তিনজনেরা, এই তিনজন। সুবহানাল্লাহ। এই তিনজনের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে যারা তাবুকে যাইতে পারে নাই, পিছনে পড়েছিল, আল্লাহ পাক এদের তওবা কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। এরপরে তওবা কবুলের পরে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে ডেকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিয়ামত পর্যন্ত ঈমানদাররা জেনে রাখো, আল্লাহকে বেশি বেশি ভয় করো, আর এই তিনজন সাদিকিনের মতো তোমরাও সাদিকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে কুনু মা'আস সাদিকিন মানে কুনু মিসলাস সাদিকিন। ওই তিনজন, যেই তিনজনের তওবা কবুল হয়েছে, এই তিনজনের পরেই আয়াতটা নাজিল হয়েছে যে ওই তিনজনকে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন এরা তিনজন সাদিকিন। কারণ এরা এদের ইমানের ব্যাপারে সত্যবাদী, এরা রাসূলের সাথে ধোঁকাবাজি করতে যায় নাই, প্রতারণা করতে যায় নাই। রাসূলের প্রতি যে ইমানটা তারা আনছে, এই ইমানের ব্যাপারে তারা সত্যবাদী। কারণ তারা ইচ্ছা করলে অন্যভাবেই বলতে পারতো, কিন্তু তারা কোন রকম ভাবে গড়িমসি করেন নাই, বানাই বলেন নাই, ওজর পেশ করেন নাই। আল্লাহ পাক এজন্য আসমান থেকে ঘোষণা দিয়েছেন এরা সাদিকিন। এটাই হলো ইমানের ব্যাপারে সত্যবাদিতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ধরনের প্রতারণা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে কোনো প্রতারণা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে পরিপূর্ণ অনুসারী, কোনো ধরনের গোঁজামিল নেই। এদের নাম হলো সাদিকিন। তাহলে 5 নম্বর শর্ত হলো সিদক। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? কি আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? বাংলাদেশে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে নাই এরকম কেউ নাই। কারণ বাংলাদেশের মানুষ বিপদে পড়লেও ইয়া আলী বলে ডাক দেয়, কোনো কিছু না পাইলে ঠেলা দিলে, ধাক্কা দিলে কয় ইয়া আলী, এরকম বলে না? মানে ইয়া আলী বললে শরীরে জোর চলে আসবো, শক্তি চলে আসবো, এই সেরেকি বিশ্বাসও আছে বাংলাদেশে। এই জন্য অনেকে ইয়া আলী কই ডাক মারে না? হ্যাঁ। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সবাই পরিচিত বাংলাদেশে। এই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বিশাল এক হাদিস আছে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে, সে রাউদায়ে খাকের ঘটনা। এক মহিলার কাছে একটা চিঠি দিছিল হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান চালাবেন, এই গোপন তথ্যটা হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কাছে জানানোর জন্য একটা চিঠি দিছিলেন। এই চিঠিটা মহিলা চুলের বেনির মধ্যে শক্ত করে ঢুকাই মহিলা নিয়ে আসতেছে। কোন কোন রাওয়ায়াতে আসছে মহিলা তার কাপড়ের পাঁচার মধ্যে লইছে, নিয়ে সে চলে আসতেছে। এখন এই চিঠিটা যদি মক্কা মুকাররমায় পৌঁছে যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন অভিযানের তথ্য ফাঁস হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন, আপনার এই ঘটনা কিছুক্ষণের মধ্যে ফাঁস হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওই মহিলার থেকে চিঠি উদ্ধার করেন। ওই মহিলা রাউজায়ে খাক এলাকায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে
আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আরো দুজন সাহাবী সহ তাদেরকে পাঠাই দিলেন যে যাও রাউজায়ে খাক একটা জায়গার নাম, ওই এলাকায় গেলে একটা মহিলাকে দেখতে পাইবা, ওই মহিলার মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসবা। বাস মহিলার থেকে চিঠিটা নিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে মহিলারে পাই গেছে ওই এলাকায়। পাওয়ার পরে মহিলাকে বলতে যায়, এই মহিলা তোমার কাছে চিঠি আছে, চিঠিটা দাও। মহিলা কয়, না আমার কাছে কোনো চিঠি নেই। কে কইছে তোমার? কিসের চিঠি? আমি চিঠি টিঠি বুঝি না, আমার কাছে কিচ্ছু নাই। মহিলা স্বীকার করা। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহর রাসূল কইছে চিঠি আছে, মহিলা কয় চিঠি নাই, এটা কেমন কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ওয়াল্লাহি লা উজাররিদান্নাকে আও লা আকতুলান্নাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, কিন্তু আমাকে যিনি পাঠাইছেন তার কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। সুবহানাল্লাহ। সারা দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমাকে যে তোমার চিঠি নিতে পাঠাইছে উনি জীবনে মিথ্যা হইতে পারে না। সুতরাং আমার রাসূল বলে দিয়েছেন, তোমার ভিতরে একটা চিঠি আছে, এই চিঠি যদি তুমি স্বাভাবিক অবস্থায় বের না করো, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড় চোপড় খুলবো। এরপরে যদি তোমার কাপড় চোপড়ের ভিতরেও না পাওয়া যায়, তোমার কেটে টুকরা টুকরা করব, তোমার শরীরের ভিতর থেকে হইলেও চিঠি বাহির করব। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল কইছে চিঠি আছে। সুতরাং এই ব্যাপারে দুনিয়ার আর 1% মিথ্যারও সম্ভাবনা নেই। সুতরাং তোমার স্বাভাবিক অবস্থান না পাইলে তোমার শরীরের ভিতরে হইলেও আছে। সুতরাং তোমার কাটি 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 টুকরা টুকরা করে হইলেও চিঠি বাহির করবো, কারণ আমার রাসূল কইছে চিঠি আছে। এটার নাম হলো সিদক, ঈমানের সত্যবাদিতা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, এমন ঈমান যে রাসূল যা বলছে এইটা ছাড়া এর বিকল্প আর মানে না, এরকম ঈমান, এরকম সাক্ষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস। আল্লাহ রাসূল কয়, মসজিদে ঢুকলে খবরদার বসিও না যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করবে। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা যাই মসজিদে যাই মাত্র বসি যাই না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি মনে হয় আমরা ঈমান আনতে পারিনি। রাসূল নিষেধ করছেন, কিন্তু আমরা যাই বসি যাই, রাসূলের নির্দেশ অমান্য করে ফেলি। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নির্দেশ, কত সুন্নত আমরা মানতেছি না। এই না মানার কারণ, মূল যে জায়গায় সমস্যা, মানুষের জ্বর হয় না, জ্বর কিন্তু মূল রোগ না, রোগ হলো অন্যটা। ওই রোগটা তার ভিতরে হয়েছে, জ্বরের মাধ্যমে প্রকাশ পাইছে। জ্বর হলো একটা আলামত, মূলত জ্বরটা রোগ না, রোগ হলো আরেক জায়গায়। এই জন্য বড় ডাক্তারের কাছে গেলে বড় ডাক্তার জ্বরের চিকিৎসা করে না, বড় ডাক্তার চিন্তা করে তার ভিতরে অন্য রোগ আছে, ওটা চিকিৎসা করে। আমরা দেখি যে আল্লাহর বান্দারা সুন্নাত পালন করে না, এটা তার রোগ না, তার রোগ হলো ঈমানে। তার ঈমানটাই ঠিক মতো হয় নাই, তো সে সুন্নতের প্রতি আমল করবে কেমনে? কারণ সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে, সেই রাসূলকে সেই সত্যবাদিতার সাথে ঈমান আনতে পারে নাই, রাসূলকে ওইরকম সত্যবাদী রাসূল হিসাবে মেনে নিতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যখন আপনার কাছে আসে কসম করে বলে আপনি আল্লাহর রাসূল, কয় আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কয়, ওই মিথ্যাবাদীরা, বেয়াদবেরা, সাক্ষী দেওয়া দরকার নাই, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি উনি আমার রাসূল। তোমরা সাক্ষী দিলেও কি না দিলেও কি, তোমাদের সাক্ষীর দরকার নাই। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সাক্ষী দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকেরা হলো বড় ধরনের মিথ্যাবাদী। এটা আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, মুনাফিক সব মিথ্যাবাদী। তো মুনাফিক মিথ্যাবাদী কেন? কারণ মুনাফিকের ভিতরের সাথে মুখের সাক্ষ্যের মিল নাই। মুখে সাক্ষী দিতেছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু অন্তরে নাই, কাজে কর্মে এটার প্রতিফলন নাই। এখানে তার ঈমানের সত্যবাদিতা আসে নাই। এজন্য 5 নম্বর শর্ত হলো কি? as-sidq,
6 নম্বর শর্ত যেটা, সেটা হলো আল ইখলাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ রাসূল ইখলাসের সাথে। সাক্ষ্যটা হইতে হবে একেবারে পরিপূর্ণ ইখলাসের সাথে। পরিপূর্ণ ইখলাসের সাথে কেউ যদি সাক্ষ্য না দেয়, তাহলে দেখবেন তার জীবনে সুন্নতের কোনো প্রতিফলন থাকবে না। সে মুখে সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তার বাস্তব জীবনের কাজে কর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের প্রতিফলন নাই, সুন্নতের প্রতিফলন নাই। তার কারণ হলো তার সাক্ষীটা ইখলাসের সাথে হয় নাই। তার সাক্ষীটা বিভিন্ন কারণে হয়েছে। হয়তো তার মা বাবা মুসলমান, আশেপাশে সব মুসলমান, সেও সাক্ষী দিতেছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু সেই সাক্ষীটা ইখলাসের সাথে দেন নাই। কারণ ইখলাসের সাথে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিয়েছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দেওয়ার কারণে নিজের ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, পরিবার ছাড়ছেন, সমাজ ছাড়ছেন, সব ছেড়ে কোথায় হাবশা, কোথায় মদিনা মুনাওয়ারা হিজরত করে করে চলে গেছেন। এই সাক্ষ্যটা ছিল তাদের ইখলাসের সাথে। কিন্তু আমাদের সাক্ষ্যের মধ্যে ইখলাস নাই। কেউ যদি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাক্ষ্য না দেয়, তাহলে ঈমান হবে না। কয়টা গেল শর্ত? 6টা গেছে। 7 নম্বর শর্ত যেটা, সেটা হলো আল মাহাব্বাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সাক্ষ্য দিতে হবে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহব্বতের বাস্তব নমুনা কিভাবে সাক্ষ্য দিবে, মহব্বতটা কিভাবে করবে, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর মহব্বত, দুই মহব্বতেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতের ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করা। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ায় ধরবেন, মহব্বত করবেন, তিনি তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি মহব্বত করবেন, তত বেশি তার ঈমান পরিপূর্ণ হবে, তত বেশি তার ঈমান বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে কিছু উম্মত যাবে না, কিছু উম্মত যেতে পারবে না। কারা? ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে আবার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই লোক আমার ইতাআত করে, আমার আনুগত্য করে, আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, সে হইল আমাকে মানে, সে আমার সাথে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই লোকটা আমার নাফরমানি করে, আমার সুন্নাত মানে না, আমার আদর্শ মানে না, আমার অনুসরণ করে না, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করে, সে আমাকে অস্বীকার করে, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না হইলে সে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করলে, কোন ব্যক্তি আল্লাহর ওলিও হইতে পারে না। আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসরণ লাগবে। যার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যত বেশি, তিনি তত বড় আল্লাহর ওলি। যার ভিতরে সুন্নত নাই, তিনি আল্লাহর ওলি হইতে পারেন না। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতিরু ফিল হাওয়া, যদি কোনো মানুষকে দেখো পানির উপরে হাঁটতেছে
আকাশে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে আল্লাহর ওলি মনে করিও না। তুমি সচক্ষে দেখতেছ যে পানির উপর দিয়ে হাঁটতেছে লোকটা, অথবা আকাশে উঠতেছে, উড়ে চলে যাচ্ছে লোকটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, খবরদার তাকে তোমরা আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাআতা সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না লোকটাকে দেখবা পরিপূর্ণ রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। যদি সুন্নত বিহীন এরকম অবস্থা দেখো তো মনে করবা এটা শয়তানের কোন ধরনের তেলেশমতি, এটা ওলিত্বের প্রমাণ না, এটা আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমাণ না। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, তাকে আল্লাহও মহব্বত করে না। তা আল্লাহ যদি মহব্বত না করে সে ওলি হয় কেমনে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা তত গাঢ় হবে, তত মজবুত হবে, যত বেশি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমল করবে, সুন্নতকে শক্ত করে ধরবে। তাহলে গেল কয়টা? 7টা। 8 নম্বর যে শর্তটা সেটা হলো আল কুফর বিমা ইউনাকিজুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত, সুন্নতের আদর্শের বিপরীত সব কিছুকে অস্বীকার করা। এই অস্বীকারের সাথে ঈমান আনতে হবে। যেমন আল্লাহর উপরে ঈমান আনলে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হয়, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে যত বেদাত আছে বেদাতকে অস্বীকার করতে হয়। কেউ যদি কয় না আমি সুন্নত মানি বেদাত মানি, দুইটার সাথেই আছে, তাহলে এই লোক ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যত ঘোষণা দিক ইমানদার হতে পারবে না। কারণ যিনি ইমানদার তিনি সুন্নতের বিপরীত যা আছে এইগুলার সাথে তার আপোষ নাই। তিনি যেমন শিরকের বিরোধী তেমন সাথে সাথে তিনি বেদাতের বিরোধী। বেদাতের সাথে শিরকের সাথে তার কোনো আপোষ নাই, কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানদার। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, তার কোনো ইখতিয়ার নাই। আমার রাসূলের কোনো নির্দেশ, আমার রাসূলের কোনো ফয়সালা এসে যাওয়ার পরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন নির্দেশ, কোন ফয়সালা এসে যাওয়ার পরে সেটা মানবে কি মানবে না, অনুসরণ করবে কি করবে না, এই এখতিয়ার কোন মুমিন মুমিনাতের নাই, কোন মুমিন পুরুষেরও নাই, কোন মুমিন নারীরও নাই। তাহলে যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তার বিপরীত যেটা বোঝা যাবে যে এটা সুন্নত, এটা বেদাত, এটা আমার রসুলের আদর্শের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতটাই হলো বেদাত। সুতরাং একজন মুমিন তিনি সুন্নতকে মহব্বত করবেন, সুন্নতের প্রতি ঈমান আনবেন, আর সুন্নতের বিপরীত আদর্শ যা আছে এই সব কিছুর প্রতি তিনি কুফরি করবেন। এই কুফরি না করলে ঈমান আসবে না। মানে তিনি যদি সুন্নতের বিপরীত জিনিসগুলোর প্রতি অস্বীকার না করেন, সেইগুলাকেও মহব্বত করেন, তার ঈমান নেই। যেমন ধরেন সুন্নত, বিবাহ একটা সুন্নত, সুন্নত না কি? বিয়ে করা কি? বিয়ে করাটা সুন্নত নাকি বিয়ে করা ফরজ? আমরা অনেকে জিনিসগুলো সুন্নত বুঝতে একটু গন্ডগোল করে ফেলি। যে মনে করি দাড়ি রাখাও সুন্নত, দাড়ি রাখা সুন্নত না? কি বলেন? কি আপনারা কথা কন না দেখে, দাড়ি রাখা সুন্নত না ফরজ না ওয়াজিব? সুন্নত। বিয়ে করো সুন্নত। এই সুন্নত মানে ফিকহি সুন্নত না, এই সুন্নত হাদিসের সুন্নত। হাদিসের ভাষার সুন্নত আর ফিকহের সুন্নত দুটার মধ্যে পার্থক্য আছে। হাদিসের সুন্নত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনটা, আদর্শটাই সুন্নত। আর ফিকহের ভাষায় সুন্নত হলো কিছু ফরজে আইন, কিছু ফরজে কিফায়া, কিছু ওয়াজিব, কিছু সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নতে জায়েদা, কিছু মুস্তাহাব, কিছু নফল, এরকম ভাগ করা আছে।
এই ফরজ থেকে শুরু করে নফল পর্যন্ত যা আছে সবগুলার নাম হাদিসের ভাষায় সুন্নত। বুঝতে পারছেন? সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো এই আদর্শটা আবার ভাগ করা হয়েছে, কোনোটা ফরজে আইন, কোনোটা ফরজে কিফায়া, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত। দাড়ি রাখা কিন্তু ওই ফিকহের সুন্নত না, দাড়িটা হলো হাদিসের সুন্নত। ফিকহের ভাষায় এটা ওয়াজিব, কোন আহলুল ইলমদের মতে এটা ফরজ, এটা সুন্নত না। অনেকে মনে করে কত সুন্নত পালন করি না, একটা না করলে আর কি হয়, কিন্তু এটা ওই রকম সুন্নত না। আবার বিয়ে যে সুন্নত, এটাও ওই রকম সুন্নত না। এটা কিন্তু কোন ক্ষেত্রে ফরজ, কোন ক্ষেত্রে ওয়াজিব, কোন ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা, এরকম শ্রেণী বিভাগ আছে। আচ্ছা, এই বিবাহটা ধরেন হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা হলো আমি নবীর সুন্নাহ। এটা একটা ইবাদত এবং এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী রাসূলেরা নবুয়তের বিশাল দায়িত্ব পালন করতেন, তারপরেও বিয়ে করতেন। কোন নবী রাসূল বিয়ে ছাড়া ছিলেন না, সমস্ত নবী রাসূলেরা বিয়ে করতেন। এজন্য সমস্ত রাসূলদের কয়েকটা সুন্নত আছে, এগুলোকে বলা হয় সুনানুল মুরসালিন। এদের মধ্যে একটা হলো আন-নিকাহ, বিয়ে করাটা, এটা সমস্ত নবীদের সুন্নাহ। তাহলে এই বিয়ে একটা সুন্নতের কাজ। এখন বিয়ের ভিতরে সুন্নতের বিপরীত অনেক কাজ আছে, আছে না? আপনাদের এদিকে নাই মনে হয়, আশুগঞ্জের দিকে মনে হয় বিয়ে শাদী একেবারে সুন্নতের আলোকে হয় নাকি? সুন্নতের বিপরীত অনেক কাজ আছে, আছে না? যেগুলো ইহুদিদের থেকে, নাসারাদের থেকে, মুশরিকিনদের থেকে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। বিয়ের মধ্যে গান বাজনার অনুষ্ঠান হয়, হয় না? কিন্তু গান বাজনার অনুষ্ঠান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? আল্লাহ রসুল বিয়ে করছেন কয়টা? 11 জন স্ত্রী বিয়ে করছেন, এবং এটা ইচ্ছা করে করেন নাই, এটা আসমানি ফয়সালা, আল্লাহর নির্দেশে করছেন। বিভিন্ন কারণে 11টা বিয়ের পিছনে 11টা বিরাট বিরাট উদ্দেশ্য নিহিত আছে আল্লাহ পাকের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, আল্লাহ করাইছেন। এজন্য ওই বিয়ের সাথে পৃথিবীর অন্য বিয়ের সাথে তুলনা হবে না। আল্লাহ পাক কোরআনে সরাসরি আয়াত নাযিল করে বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনের জন্য না। এটার বিভিন্ন উদ্দেশ্য আছে। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিয়েতে গান বাজনার অনুষ্ঠান হইতো মনে হয়? হয়েছে? সাহাবায়ে কেরামদের বিয়ে শাদী হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিয়ে দিচ্ছেন না? এত বিয়ে শাদী হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবেদের যুগে, তাবেদের যুগে, তাবেদের যুগে। আচ্ছা, কোন বিয়ে শাদীর মধ্যে গান বাজনার অনুষ্ঠান হয়েছে? তাহলে গান বাজনা করা সুন্নতের বিপরীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত। আর গান বাজনা বিহীন বিয়ে হওয়া, এটা হলো সুন্নাহ। এখন এখানে আপনার ইমানের পরীক্ষা দেখা দিবে, আপনি কোনটাকে পছন্দ করেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে বিয়েটা পছন্দ করেন, নাকি সুন্নতের বিপরীতটা পছন্দ করেন? আবার গায়ে হলুদ, গায়ে হলুদ হয় না আমাদের দেশে? গায়ে হলুদের নামে যেই অপসংস্কৃতি, অশ্লীলতা, নির্লজ্জতা মুসলিম সমাজে ঢুকে পড়েছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শতভাগ বিপরীত, শতভাগ বিপরীত কাজ। তাহলে একজন মুমিনের ইমানের পরীক্ষা এখানে যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমানের যে সাক্ষ্যটা দিচ্ছে, তিনি সুন্নতকে মহব্বত করবেন, সুন্নতের বিপরীত গুলোকে তিনি অস্বীকার করবেন, কুফরি করবেন। কুফরি মানে কঠিনভাবে অস্বীকার। যে একজন মুমিন বিয়ে শাদীর মধ্যে যদি গান বাজনা হয়, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর মধ্যে যদি যৌতুকের প্রথা থাকে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থাকলে ওই মুমিনের সাথে ওই বিয়ের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু দেখা যায় ওই বিয়ের সাথেও সম্পর্ক আছে, আবার রাসূলের মহব্বতও আছে, দুইটা একসাথে থাকে না। এই জন্য দেখা যায় অনেকে বলে যে অসুবিধা নাই, বিয়ের সময় 2-1 দিন এগুলা করলে অসুবিধা নাই, এগুলো করতে হয়। এই করতে হয় বলার দ্বারা আপনার ইমানে শেষ, ইমানে চলে গেছে। কেউ যদি বলে যে এগুলো বর্তমান যুগে বিয়ে শাদীতে করা লাগে, গায়ে হলুদ না করলে কেমনে হয়, ছেলে মেয়েরা একটু আনন্দ করে, এই আনন্দটাও যদি করতে না দিই তো কেমনে হয়, অনেক মুরব্বীরাও কয়। ওই মুরব্বী সাহেবের ইমানে নাই, ওই মুরব্বীর ইমান চলে গেছে। এখানে এই 8 নম্বর শর্তটা খুবই গুরুত্বপূর্ণ শর্ত।
যে আপনি আমি যখন সাক্ষ্য দিব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর যত বিপরীত আদর্শ আছে সমস্ত আদর্শকে অস্বীকার করতে হবে। মদ আছে না? মাদক যত রকমের মাদক আছে, যত রকমের ইয়াবা বলেন, ট্যাবলেট বলেন, হালুয়া বলেন, ইনজেকশন বলেন, যা আছে যত রকমের মাদক, এগুলা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না আদর্শের বিপরীত? বিপরীত। এগুলোর সাথে কোন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। এগুলোর সাথে সম্পর্ক থাকবে কার? শয়তানের। আল্লাহ পাক সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে সরাসরি কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। এই মদ, এই জুয়া, আরো শিরকি যত কার্যক্রম, এগুলো মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ না। তাহলে এই যে জুয়ার রমরমা ব্যবসা, রমরমা কাজ কারবার, কয়দিন পত্রিকা দেখতেছেন না? হ্যাঁ, ক্যাসিনো মেশিনো যা আছে এগুলো সব জুয়ার আধুনিক প্রকরণ। কোরআনের ভাষায় এগুলাকে আল্লাহ বলছেন মাইসের। এগুলার নাম হলো মাইসের, এগুলো জুয়া। জুয়াকে আল্লাহ বলছেন এগুলো নাপাক, এগুলো মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ। তাহলে যারা এই কাজগুলো করে এরা মানুষের চেহারায় শয়তান, এবং যারা এগুলোকে মদদ দেয়, সমর্থন করে, যারা এগুলোর সাথে সম্পর্ক রাখে, তাদের ঈমানের সমস্যা। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত আদর্শগুলোকে তারা কুফরি করে নাই, অস্বীকার করে নাই। এই বিপরীত আদর্শকে অস্বীকার না, ঈমান পরিপূর্ণ হবে না। আমি অত্যন্ত সংক্ষেপে 8টা শর্ত ব্যাখ্যা করলাম। এগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। এগুলোর উপরে অনেক বড় বড় বই রচনা করা হয়েছে। আপনারা আরো স্টাডি করার চেষ্টা করবেন। এটার শিরোনাম ইন্টারনেটে, ওয়েবসাইটে যে কোনো জায়গায় দিলেই পাইবেন। শুরুতু শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেয়, কি কি শর্ত লাগবে? এই 8টা শর্ত। এবার আসেন, আমি যখন ঈমান আনবো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন সাক্ষ্য দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলাম, এই সাক্ষ্যর বাস্তব নমুনা কিভাবে দেখা যাবে, কিভাবে প্রতিফলিত হবে? কারণ এটা সাক্ষী দেওয়ার সাথে সাথে আমার পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সাহাবায়ে কেরামের অনেকে মরুভূমিতে রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন। সেখান থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাত্রে ঘোষণা দিয়েছেন, সকালবেলায় তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। সকালবেলায় ঘোষণা দিয়েছেন, সন্ধ্যাবেলায় তার পুরো জিন্দেগির মধ্যে পরিবর্তন। সুবহানাল্লাহ। এই ঈমানটা, এই কালেমাটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এটার যদি শর্ত রক্ষা করে কেউ কালেমা পড়ে, তো ওই দিনেই তার পুরো জিন্দেগি পরিবর্তন। কারণ এটা তার অন্তরে এমন ভাবে নাড়া দিবে, যেই নাড়ায় তার কালবের পরিবর্তনের দ্বারা তার পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটার শর্ত পালন না করে স্বীকৃতি দিলে কোনো পরিবর্তন হবে না, আগে যেরকম কালেমা পড়ার পরেও সেই রকম। আচ্ছা, এটা বোঝা যাবে কিভাবে যে আমার কালেমাটা, আমার ঈমানটা ঠিক মতো হয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যে আনছি এটা ঠিক আছে? এটা বোঝা যাওয়ার কিছু বাস্তব নমুনা এবার আমরা সংক্ষেপে আলোচনা করব, যে এই বিষয়গুলো যার মধ্যে দেখবেন, বুঝবেন যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা যথার্থই আনছেন। 1 নম্বর হলো তাসদীকুহু ফীমা আখবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের কাছে খবর দিয়েছেন, যা কিছু জানাইছেন, এই সবগুলোকে সত্যায়ন করা, অর্থাৎ পুরা কোরআনে কারীমকে সত্যায়ন করা, যে কোরআনে কারীম হক, কোরআনের মধ্যে যা আছে সব সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহিহ হাদিস আছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সব হক, সব সত্য। একটাকেও যদি মিথ্যা মনে করি, সত্য হিসাবে বিশ্বাস করতে না পারি, তাহলে বোঝা যাবে যে আমার ঈমানটা যথাযথ হয় নাই।
এজন্য কোরআনে কারিমের তাফসির করবেন, কোরআনে কারিমের ব্যাখ্যা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বই দিয়েছেন। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের উপরে যা কিছু নাজিল করি দুনিয়ার মানুষের জন্য, এগুলো এজন্যই নাজিল করি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বই হলো কোরআনে কারিমের ব্যাখ্যা করে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মানি, হাদিস যদি বলি যে কোরআন মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, ঈমান থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। এই জন্য কেউ যদি কয় আমি আহলে কোরআন, আমি শুধু কোরআনের অনুসারী, আমি আর কিছু মানি না, তাহলে তিনি ইমানদার হবেন না যদি হাদিস অস্বীকার করেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাবি হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে জানাইছেন, খবর দিয়েছেন, সবগুলো বিশ্বাস করা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল তোমাদেরকে যা কিছু বলেন এইগুলো হাওয়া থেকে বলেন না, মনের থেকে খেয়াল খুশি মতো বলেন না, যা কিছু বলেন এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা নির্দেশনা দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং প্রথম কাজ হলো এগুলোকে তাসদীক করা, সত্যায়ন করা, মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া। একটাকেও অবিশ্বাস করা যাবে না। যদি কোরআনে কারিমের একটা জিনিসকে অবিশ্বাস করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস। কারণ কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞাসা করলেন যে আম্মা জান আমাদেরকে একটু সিরাত শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শোনান। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কোরআন, আমার রাসূলের আখলাক হইল কোরআন। সুতরাং তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তাহলে কোরআনে কারিমের প্রত্যেকটি বিষয়ের উপরে আনুগত্য করা, তাসদীক করা, এটা হলো 1 নম্বর ঈমানের কাজ। 2 নম্বর কাজ তাআতুহু ফীমা আমারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলোর আনুগত্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলছেন, যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলোর পরিপূর্ণরূপে আনুগত্য করা, সেগুলো মেনে চলা। যখন দেখবো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশকৃত জিনিসগুলোর প্রতি আমল করতেছি, আনুগত্য করতেছি, বুঝতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা যথাযথ হয়েছে। এটা আনুগত্যের মাধ্যমে বোঝা যাবে, আমলের মাধ্যমে বোঝা যাবে, সুন্নত অনুসরণের মাধ্যমে বোঝা যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইতাআত নাই, আনুগত্য নাই, বুঝতে হবে আমার ঈমান আনাটা সঠিকভাবে হয় নাই। 3 নম্বর ইজতানাবু মা নাহা আনহু, যেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন সেটা থেকে দূরে থাকা, সেটা থেকে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আলোচনা করলেন, একটা হাদিস শুনাইলেন সাহাবায়ে কেরামদেরকে, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর লানত ও সকল নারীদের উপরে যারা উল্কি আঁকে, যে সকল নারীরা উল্কি আঁকে। উল্কি বুঝেন তো? জি, উল্কি বুঝেন? উল্কি মানে বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন চিত্র নিজের শরীরে আঁকা। কিছু আছে একবারে স্থায়ীভাবে আঁকা, কিছু আছে স্থায়ী না, অস্থায়ী আঁকা। এটা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহর লানত পড়ে তাদের উপরে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল নারীরা ভ্রু প্লাক করে, ভ্রুর চুলগুলো তুলে ফেলে, এদের উপরে আল্লাহর লানত। যে সকল নারীরা দাঁতগুলোকে চিকন চিকন করে সৌন্দর্যের জন্য, এদের উপরে আল্লাহর লানত। যে সকল নারীরা চুল বাড়ানোর জন্য পরচুলা ব্যবহার করে, এদের উপরে আল্লাহর লানত।
আচ্ছা, এক মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে এটা বললেন এইরকম কথা কি আল্লাহ পাক কোরআনে বলছেন? কোরআনে তো আমি কোনো জায়গায় এরকম কথা পাইলাম না, আপনি এটা কোথা থেকে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোরআনেই আছে। এমন কিছু নাই যেটা কোরআনে নাই, এটাও কোরআনে আছে। তো কোরআনে কোথায় আছে আমাকে একটু দেখাই দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্যের মধ্যে বলে দিয়েছেন, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন তা করো, আমার রাসূল যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। বাস, এটার মধ্যে সব হয়ে গেছে। এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশ নিষেধকে আল্লাহ পাক অনুমোদন দিয়ে দিয়েছেন, সবকিছুর বৈধতা সিগনেচার করে দিয়েছেন যে আমার রাসূল যা বলেন সেটা করো, আমার রাসূল যা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। বাস, এটা আল্লাহ রাসূল বলছে মানে আল্লাহ বলছে। কারণ আল্লাহ পাক বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের যে আনুগত্য করবে সে মূলত আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা যথার্থ হয়েছে তখনই বোঝা যাবে যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো মানি, নিষেধাজ্ঞাগুলো থেকে আমি সব সময় দূরে থাকি। আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা। ৪ নম্বরে যেটা বোঝা যাবে ঈমান আনার পরে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা অর্থ হলো যে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো ধরনের ইবাদত করব না। ছোট ইবাদতও করব না, বড়ও করব না, কোনো ইবাদত করব না। আমার যত ইবাদত আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আর কোনো মালিকানা নাই। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লা বিমা শারা। আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা, আমার আল্লাহর এমন কোন ইবাদত করব না যেই ইবাদত আমার রাসূল শিখান নাই, আমার রাসূল অনুমোদন দেন নাই, আমার রাসূল পারমিশন দেন নাই, এইরকম কোন ইবাদত আমি করব না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণ কি? কারণ এটাই যে ইবাদত করব একমাত্র আল্লাহ, আল্লাহ হলেন আমার একমাত্র মাবুদ। কিন্তু ইবাদতটা কেমনে করব? ইবাদত করতে চাই, তো ইবাদত করব কেমনে? নিজে নিজে কি ইবাদত করা যায়? ওই ইবাদতটা শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছেন যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম যে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ হলো যে আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা। এখানে সুন্দর একটা তথ্য আছে, সেটা হলো ইল্লা বিমা শারা বলা হয়েছে। শারা, শারা মানে শরীয়ত, অর্থাৎ সব আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করাটা শর্ত না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় করছেন, অথবা নবী সাহাবীরা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে সেটার প্রতি স্বীকৃতি দিয়েছেন। যে কোনো উপায়ে বোঝা যায় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত, এরকম ইবাদত। অর্থাৎ এটার আরেক নাম হলো সুন্নাহ। অর্থাৎ সুন্নত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। তাহলে যে ইবাদতে করবো, আমি জিকির করব আল্লাহর জিকির, আল্লাহর জিকির আল্লাহর ইবাদত না? জিকিরটা কেমনে করব? আমার ইচ্ছা মতো জিকির করলে হবে? আমি আমার মনে চাইতেছে কতক্ষণ নাচি নাচি জিকির করি, করলে হবে? নাচি নাচি জিকির করলে সুবিধা হলো আপনাদের অনেকের একটু ঘুম আসতেছে, একটু আনইজি লাগতেছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় যদি কতক্ষণ নাচি জিকির করি, দেখেন যে ঘুমও চলে যাইব, একটু শরীরে ব্যায়ামও হইব, ভালো লাগবে, লাগবে না? কিন্তু যে জিকিরটা করলাম, এই জিকিরটাকে আল্লাহ কবুল করবে? কেন? অসুবিধা কি? এই জন্যই করবে না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি জিকির করছেন কিন্তু এইভাবে করেন না। এই জন্য আল্লাহর ইবাদত যেটাই করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে করতে হবে।
এইটা যদি সব আমল আমি সুন্নত অনুযায়ী করি, বুঝতে হবে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমানটা আনছি আসলে ঈমান আনছি। কারণ যদি সুন্নতের বাহিরে আমল করি তার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত শিখাইছেন এটা ঠিক মতো শিখান নাই, নাউজুবিল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই, এর সাথে আরো কিছু দরকার ছিল, সেটা আমরা বুঝে গেছি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু বেশি বোঝা এটা ঈমান হারানোর লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বোঝা যাবে না, সবসময় কম বুঝতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, আমার বুঝে আসুক আর না আসুক আমি এটা মেনে নেওয়া, এটার নাম ঈমান। কিন্তু এর মধ্যে পণ্ডিতি খাটানো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে বলছেন, মনে ঠিক হয় নাই, এটা এইভাবে করলে মনে ভালো হইতো, বেশি বুঝে যাওয়া, এটা ঈমান চলে যাওয়ার লক্ষণ। 5 নম্বর তাযীম সুন্নাতিহি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ, আলামত, নমুনা হলো তাযীম সুন্নাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তাযীম করা, সম্মান করা। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা, সুন্নাহ যেটা, সেই সুন্নতকে সবসময় তাযীম করতে হবে। সুন্নতের প্রতি তাযীম থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ঈমানের পরিচায়ক। আত-তাহাকুমু ইলা শারিআতিহি, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বাস্তব নমুনা দেখা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ের বিচার ফয়সালা দেখাই দিয়ে গেছেন না? কোন জিনিসের বিচার কেমনে করতে হইব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই? চুরি করলে কি করতে হইব, কোন পরিমাণ চুরি করলে কি শাস্তি, কেউ জুতা চুরি করছে তার কি শাস্তি, কেউ কয়েক কোটি টাকা চুরি করছে তার কি শাস্তি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন না? এখন আমার রাসূলের ভালোবাসে, রাসূলের মহব্বত করি, কিন্তু রাসূলের বিচার ভালো লাগে না। যদি অবস্থা এরকম হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা কেমন যেন ভালো লাগতেছে না, তাহলে বোঝা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যথার্থ আসে নাই। এজন্য দেখবেন আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছেন, দেখা যায় জুতা চোর ধরতে পারলে এমন মারা মারে যে মনে হয় যে তাকে মেরে ফেলতে পারলে বিরাট জিহাদের সওয়াব। তো জুতা চুরি করছে, কয় টাকা চুরি করছে, অথচ একটা বড় চোর, যে সমাজের চোর, কোটি কোটি টাকার চোর, যে পুকুর চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, বিভিন্ন মানুষের সম্পদ চুরি করে, বিশাল তাল গাছ, আঙ্গুল ফলে কলা গাছ, বিশাল গাছ হয়ে গেছে, সেই যদি মসজিদে আসে দেখবেন যে তাকে আমরা সম্মান করতে করতে, তারে আমরা ইমাম সাহেবেরা দোয়া করতে করতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। তাহলে এক চোর সামান্য একটু চুরি করছে, তার প্রতি আমাদের আচরণ কি রকম, আরেক চোর বড় চোর, সেই চোরের প্রতি আচরণটা কেমন? এটার কারণ কি? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাকুমু ইলা শারিয়াতিহি থেকে দূরে সরে গেছে। এরকম যারা সমাজের বড় চোর, যারা জনগণের সম্পদ চুরি করে, বড় ধরনের চুরি করে, সুদ খায়, সুদখোরেরও চোর, যারা বড় সুদখোর, তারা জনগণ থেকে সুদ নিচ্ছে, এই সুদগুলো চুরি করতেছে, এটাও চুরি এক ধরনের। ঘুষ খাচ্ছে যারা, অফিসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খাইতেছে, এরাও বড় চোর, এরাও সমাজের চোর, রাষ্ট্রের চোর, মানুষের থেকে চুরি করতেছে। কিন্তু আমরা এদেরকে স্যার বলি, সম্মান করি, করি না? চোরকে সম্মান করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ নমুনা হলো আত-তাহাকুমু ইলা শারিয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করা। হিজরুল মুরিদিন আন সুন্নতিহি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের থেকে বিমুখ, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যেই পরিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে, ওই পরিবার থেকে সবসময় দূরে থাকবেন। কারণ আপনার পরিবারকে আমি চাচ্ছি পর্দাশীল বানানোর, নামাজি বানানোর, ছেলে মেয়েদেরকে নৈতিকতা শেখানোর। আরেক পরিবারের সাথে সম্পর্ক রাখবেন যে পরিবারে কোনো পর্দা নাই, যে পরিবারে নামাজ নাই, যে পরিবারের ছেলে মেয়েদের মধ্যে নৈতিকতা নাই। যখন ওই পরিবারের সাথে আপনি সম্পর্ক গড়বেন, আস্তে আস্তে আপনার স্ত্রী দেখবো ওইভাবেই পর্দা করে না, আমি কেন পর্দা করবো?
ওইভাবে এরকম শাড়ি পরে রাস্তা দিয়ে বের হয়, আমি কেন ওই শাড়ি পরে যাবো না? ওই খারাপ তাসিরটা পরিবারে চলে আসবে। এই জন্য যারা সুন্নতের অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার, তারা যেই পরিবারগুলো সুন্নত বিমুখ, সুন্নত থেকে দূরে, তাদের থেকে আপনিও দূরে থাকবেন। এই দূরে থাকাটা আল্লাহর উদ্দেশ্যে। আমার রাসূলকে মহব্বত করি, আমার রাসূলের সুন্নত যারা মহব্বত করে তাদেরকেও আমি মহব্বত করি। আর আমার রাসূলের সুন্নত যারা ভালোবাসে না, তাদের সাথে আমারও ভালোবাসা নেই। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথার্থ ঈমান, ঈমানের দালালত। ৮ নম্বর যেটা, সেটা হলো মহব্বতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমানের একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কিয়ামত, হাসর, নসর সব হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আজ যদি কুফফারের সাথে, মুশরিকদের সাথে মহব্বত হয়, তা হাসর নসরটা হবে কুফফারদের সাথে, নাসারাদের সাথে, ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে। তবে মহব্বতটা কেমনে করবেন, ভালোবাসাটা কেমনে করবেন? নিজের ইচ্ছা মতো ভালোবাসা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসার নমুনাটা সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শিখতে হবে। নিজের ইচ্ছা মতো মহব্বত করা যায় না। নিজের ইচ্ছা মতো মহব্বত করলে আমও যাবে, সালাও যাবে। এটা বুঝেন তো? আমও যাবে, সালাও যাবে, বুঝেন তো? যদি নিজে নিজে মহব্বত করতে যায়, যেমন একটা উদাহরণ বলি, তাহলে আপনি বুঝে যাবেন যে নিজে নিজে মহব্বত করলে পরিস্থিতি কেমন হয়। যেমন আত্তাহিয়াতুর মধ্যে বসছেন, আত্তাহিয়াতুর মধ্যে আমরা বসার পরে আত্তাহিয়াতু পড়ি, দরুদ পড়ি, দোয়া মাসুরা পড়ি না? এখন আত্তাহিয়াতু পড়তে বসছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুকু পড়ছেন। পড়ার পরে কি আসতেছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, সালাম দিচ্ছেন না? এখন আপনি চিন্তা করতেছেন, আহারে, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি, কত বড় বেয়াদবি করে ফেলতেছি, বসে বসে সালাম দিতেছি, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে না? কি বলেন? আর বেয়াদবিটা কিসের মধ্যে? নামাজের মধ্যে এত বড় বেয়াদবি যে বসে বসে সালাম দিচ্ছি, এটা কেমনে হয়? আচ্ছা, এবার আপনি চিন্তা করলেন তো, না, এই কাজ করা যাবে না। এবার আপনি দাঁড়ায় গেছেন, প্রথম বসে বসে পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দাঁড়াইছেন, দাঁড়াই বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বসে গেছেন, বসে আবার আত্তাহিয়াতুর বাকি অংশ পড়লেন। পড়ার পরে এবার আসতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আহারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বো, কেমনে বসে বসে পড়ি? আবার দাঁড়াই গেছেন, দাঁড়ায় দরুদটা সুন্দর করে পড়ছেন। আবার বসছেন, বসে দোয়ায়ে মাসুরা পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুন্দর করে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরেছেন। এবার আপনারা ফতোয়া দেন, নামাজ হয়েছে কি হয় নাই? নামাজ হবে? আপনি আত্তাহিয়াতুর মধ্যে 2 বার দাঁড়াইছেন, 2 বার বসছেন, নামাজ হইব? এখন যদি কোন নামাজ হবে না কেন? আমি কি মিয়া খারাপ উদ্দেশ্যে দাঁড়াইছি নি? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দাঁড়াইছি। কি এখানে যিনি দাঁড়াইছে, উনি কি কোনো খারাপ উদ্দেশ্যে দাঁড়াইছে? উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দাঁড়াইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে নামাজ যাইবো কেন? মিয়া নবী না হলে নামাজ হতো নাকি? আমি যদি বলি, এখন আপনারা ফতোয়া দিয়েছেন যে নামাজে হবে না, আমি বললাম যে না, নামাজ হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে মিয়া নামাজ পাইতা নাকি? তা আমি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি, আমার নামাজ হবে না কেন? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু নিজে নিজে বানায় বানায় মহব্বত করছে। এই নিজে নিজে মহব্বত করলে ঈমানও যায়, আমলও যায়, আমও যায়, সালাও যায়। মানে আপনার নামাজও যাইব, খালি নামাজ না, ঈমানও যাইব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতে হবে, এটা আল্লাহ পাক শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। সাহাবায়ে কেরাম বাস্তব নমুনা মহব্বত করে ভালোবেসে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আদ-দাওয়াতু ইলা দীনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বাস্তব নমুনা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন, সেই দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া। আমরা কথাবার্তা না বলে আস্তে আস্তে তাবারুক আমরা বিতরণ করি, আর এদিকে একটু কথা শুনে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ।
10 নম্বর আদ-দুআউ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব সময় দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করতে হবে। কেমনে দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? প্রথম দোয়া হলো বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা। কেমনে দরুদ পড়বেন? দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা দরুদ সালাতের মধ্যে পড়ি। এর বাহিরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দরুদ শিখাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম আরো হাদিসের মধ্যে অনেকগুলো দরুদ পাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দরুদ মানে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলে ওই দোয়াটার নাম হলো দরুদ। তাহলে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করা। একবার দরুদ পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আযানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওয়াসিলা এবং ফাদিলার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ওয়াসিলা এবং ফাদিলা এই দুইটা হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান। আমরা আল্লাহর কাছে যে এই লোক, যে ব্যক্তি এই দোয়া করব যে আল্লাহ আমার রাসূলকে আপনি ওয়াসিলা এবং ফাজিলা দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি, এই লোকটার জন্য আমার শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে হবে ওয়াসিলা এবং ফাদিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে হবে মাকামে মাহমুদে, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদের দোয়া করা। এই যখন দোয়া যদি আমার অন্তর থেকে আসে, বুঝতে হবে যে আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তৈরি হয়েছে, ঈমান পরিপূর্ণ রূপে আসছে। 11 নম্বর তাওকীরু আহলে বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে সম্মান করতে হবে। আহলে বাইত কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বংশধরেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস, চাচা আব্বাসের 2 ছেলে আলী ইবনে আবু তালেবের বংশধর আর আব্বাসের বংশধর আব্দুল্লাহ বিন আব্বাস, আকিল, আরো এরকম আব্বাসের বংশধর, আবু তালেবের বংশধর, এইরকম যারা আছে এরা সবাই মিলে আহলে বাইত। এই আহলে বাইতকে সম্মান করা, আহলে বাইতকে কোনো সদাকা না দেওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বাস্তব যথার্থতা রূপ। তাওকীরু যাওজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্মান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের আম্মা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তোমাদের মা। সেই আম্মাদেরকে সম্মান করা, এই সম্মানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানেরই বাস্তব প্রতিফলন। আর সর্বশেষ যেটা তাওকীরু আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সম্মান করা। কারণ সাহাবীরা হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর আমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাইতে বলছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে আল্লাহ পাক বলেন যদি তোমাদের ঈমানটা সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে যদি সাহাবীদের ঈমানের মতো না হয় তাহলে তোমরা হেদায়েত পাও নাই। এই সাহাবায়ে কেরামকে সম্মান করা, মহব্বত করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের যথার্থ রূপ। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম সেটি হলো যে আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, কিন্তু আসলে এই ঈমান বলতে কি বোঝানো হয়, ঈমানের কয়টি শর্ত আছে, ঈমানের বাস্তব প্রতিফলন কেমনে বোঝা যায়, এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই মাহফিলে আমরা বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান যথার্থভাবে আনার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার, মহব্বত করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই মাহফিল, এই আড়াইশিদার এই যুবকেরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। এই যুবকদেরকে আল্লাহ পাক সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত, সেই মক্কা মদিনার শাবাবে মদিনার মতো যুবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। এই যুবকদেরকে আল্লাহ পাক এক একজন দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত নাযিল করুন। এই এলাকার প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সবাইকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহর দ্বীনকে যথাযথভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই সমাজ থেকে আল্লাহ পাক সমস্ত মাদক, অপরাধ, সন্ত্রাস আল্লাহ পাক সবকিছুকে দূর করে দিন। সমস্ত জুয়াকে আল্লাহ এই সমাজ থেকে দূর করে দিন। সমস্ত রকমের অপরাধ মুক্ত হয়ে আল্লাহ পাক এই এলাকার সবাইকে নামাজি, মুত্তাকিন, পর্দাশীল, সালেহীন বানিয়ে দিন। হালাল রিজিকের উপরে চলার তৌফিক দান করুন। হারাম থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। এই মাহফিলের জন্য যত ভাই বোন যেভাবে সহযোগিতা করেছেন, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, আল্লাহ পাক সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমরা যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমাদের আব্বা, আম্মা, মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।